বিধিনিষেধ ভেঙে আন্দোলন চলছে। বিধিনিষেধ ভাঙা সরকার তো একটা নিয়ম নীতি দিয়ে দিয়েছে যে কোথাও কোনো গ্যাঞ্জাম আন্দোলন করা যাবে না। তবুও কেন সরকারি কর্মচারীরা এরকমভাবে মাঠে নামিয়ে গেছে? এই যে সচিবালয় গতকালকে সারাটা দিন একের অবরোধ ছিল, সমস্ত কর্মচারী মাঠে বিক্ষিপ্ত ছিড়িয়ে ছিটিয়ে। হ্যাঁ, এটা আন্দোলন করা ঠিক না, কারণ আমাদের সরকার হচ্ছে দুর্বল। এগুলা কঠোর হাতে এদেরকে দমন করা দরকার। কঠোর হস্তে? হ্যাঁ, কঠোর হস্তে, হাতে করা লাগবে। আচ্ছা, রাইট। কারণ এতদিন 16 বছর সরকার থেকে গেল, আওয়ামী লীগ সরকার, কারো কোনো আন্দোলন নেই, না কেউ রাস্তা তো নামতে পারে নাই। না, এই সরকারের দুর্বলতা না, তারা কি এটা সরকারের দুর্বলতা। সরকার তো খুব শক্তিশালী, কিন্তু সরকারকে মানতেছে না তো। সরকারকে মানাইতে হবে, যেরকম আওয়ামী লীগ ঠেকাইছে সব, এই সরকারকেও ঠেকাইতে হবে, এদেরকে ডাঙ্গে পাশা লাল লাল করতে হবে। কারণ এই সরকার তো নির্বাচিত সরকার না, এই সরকার তো জনগণের সরকার। তার উপর এত আন্দোলন চলছে, বাপরে বাপ, এই সরকারটা বদলিছে দেখি। এই যে কার পাকা ধামত মইতেছে, আন্দোলনের শেষ হয়, জীবনে যেটা নামও শোনেন তারও আন্দোলন। হ্যাঁ, এত কিসের আন্দোলন এই দেশের? মারাত্মক বিষয় না, এটা মানি নেওয়া যায় না। না, এটা মানি নেওয়া যাচ্ছে না। যেখানে সেখানে আর সরকারের দোষ আছে, যায় যেটা আন্দোলন নিয়ে নামে, যাও পাস মানুষও পাইছে সুযোগ, যে সরকারের আমলে আন্দোলন করলে তো পাস করে দেয়, আন্দোলন সফল হয়ে গেল। এটা কিসের আন্দোলন নামছে? রায় ওই যে 2025-এর একটা সরকারি কর্মকর্তাদের একটা অধ্যাদেশ জারি হয়েছে। হ্যাঁ, এই অধ্যাদেশ এরা ওদের বিপক্ষে চলে গিয়েছে, যার কারণে ওরা মানতে রাজি না। ঘটনা হচ্ছে এগুলো সব তো আওয়ামী লীগের, এগুলো চাকরিজীবীগুলো তো সব আওয়ামী লীগের বাছি নিয়োগ নিয়েছে না। আওয়ামী লীগের কিন্তু সব জায়গাতে আওয়ামী লীগ আছে, এগুলো সব আওয়ামী লীগের, যার কারণে এদের বিপক্ষে চলে গেছে, সরকারের সুবিধা পাইতেছে না, মানে লুটি খাইতে পারতেছে না। যার কারণে এখন এরা মাঠে নামিয়ে গিয়েছে যে এই অধ্যাদেশ বাতিল করো। হ্যাঁ, এদের চাকরিজীবীগুলোকে বাতিল করা না গেলে, 16 বছরে দিলে নিয়োগ পাইছে, সবগুলো বাতিল করা যাবে। তাহলে সব আওয়ামী লীগ গেল, একটা ভাই সাধারণ জনগণ চাকরি পানি, বুঝছিস? আওয়ামী লীগ লোক ছাড়া, দলীয় ছাড়া কোনো একটা অন্য সাধারণ জনগণ চাকরি পানি। এগুলো বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী লীগ করছে, এগুলো সাফ করা লাগবে, তাছাড়া এই আন্দোলন থাকবে না। এখন সরকারের করণীয় কি? কঠোর হস্তক্ষেপে হাতে দমন করা লাগবে এদেরকে। হাত দিয়ে তো ডাঙ্গাইলে হাতত ব্যথা পাইবে, পুলিশ দিয়ে লাঠিচার্জ করতে হবে রে। দেশের সেনাবাহিনী দিয়ে গুঁড়ে লাগবে, সেনাবাহিনী তো গুঁড়ে না, সেইভাবে গুঁড়ে লাগবে, লম্বা ঠ্যাং দিয়ে।